নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আর জাভাস্ক্রিপ্টের 25 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আপনারা শিখবেন ফুট থেকে কিভাবে ইঞ্চিতে কনভার্ট করতে হয় জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের মাধ্যমে। মেক ফুট টু ইঞ্চ কনভার্টার ইন জাভাস্ক্রিপ্ট। নিচে দেখুন একটি ইনপুট বক্স আছে, এখানে ভ্যালু আমি দিলাম 20, অর্থাৎ 20 ফুট লিখলাম। এবার বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ইঞ্চিতে কনভার্ট হয়ে দেখাচ্ছে 240 ইঞ্চি। আপনারা জানেন 12 ইঞ্চি সমান 1 ফুট হয়। এখানে ভ্যালু হিসেবে 1 ফুট লিখলাম, বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে 12 ইঞ্চি। আশা করছি বুঝতে পারছেন 12 ইঞ্চি সমান 1 ফুট আর 1 ফুট সমান 12 ইঞ্চি। এটি কি মনে রেখে আমরা প্রোগ্রামটি তৈরি করব। এখানে HTML কোড আছে, এখানে জাভাস্ক্রিপ্ট কোড আছে, এইগুলো ব্যবহার করতে পারেন। আমরা এখানে প্রোগ্রামটি প্র্যাকটিক্যাল তৈরি করা শিখব। এবং নিচে ফর্মুলা দেওয়া রয়েছে, ইনপুট বক্সে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর সঙ্গে গুণ হবে 12, যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি। এখানে আমি 1 লিখেছি, তাহলে 1 ইন্টু 12 যা হবে সেটাই হচ্ছে ইঞ্চির ভ্যালু। এখানে যদি আমি 56 লিখি বা এখানে 50 লিখলাম, 50 ইন্টু 12 যা হবে আমাদের ইঞ্চির ভ্যালু। দেখুন এখানে আমি ক্যালকুলেটর দিয়ে একটু দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। 50 লিখেছি ইনপুটে এবং ইন্টু 12, তাহলে 600 হচ্ছে। দেখুন আমি এখানেও ক্লিক করলাম, 600 ইঞ্চি দেখাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এটি প্রোগ্রামটি তৈরি করা শিখব। এখন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এই প্রজেক্টটি আমরা গত 24 নম্বর ক্লাসে শিখেছি। সম্পূর্ণ ডিলিট করে দিলাম, বডির ভেতরেও ডিলিট করে দিলাম। প্রথমত আমাদের একটি ইনপুট বক্স আর একটি বাটন তৈরি করতে হবে। এগুলো আপনারা CSS দ্বারা ডিজাইন করবেন, আমি নর্মালভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমত একটি ইনপুট ট্যাগ নিলাম, তারপর টাইপ ইকুয়াল টু ডবল কোট, টাইপ নিলাম টেক্সট, TEXT টেক্সট। এরপর প্লেস হোল্ডার নেব, প্লেস হোল্ডারের ভিতরে কি লিখব, প্লেস হোল্ডারের ভিতরে লিখব এন্টার ফুট ভ্যালু। আপনারা আপনাদের মতো লিখবেন। এরপর আইডি নেব টার্গেট করার জন্য জাভাস্ক্রিপ্টে, এখানে ফুট লিখে দিলাম এবং শেষ করে দিলাম ট্যাগটিকে। নিচে বাটন নেব, বাটন ট্যাগ নিলাম আমি, আপনারা আপনাদের মতো নেবেন। এখানে ফুট টু ইঞ্চ কনভার্ট আমি এটা লিখলাম, সেভ করলাম। এখন ফাইলটিকে আমরা ব্রাউজারে ওপেন করব। দেখুন ইন্ডেক্স ফাইল, রাইট ক্লিক, গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন এইরকম দেখা যাচ্ছে। এখানে ভ্যালু লিখব এবং বাটনে ক্লিক করলে আমাদের কনভার্ট হয়ে দেখাবে। এটি হবে ফুট ভ্যালু, আর যেটি কনভার্ট হয়ে দেখাবে সেটা হচ্ছে ইঞ্চির ভ্যালু। চলুন আমরা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখি। জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম লেখার জন্য হেড সেকশন, তার ভেতর স্ক্রিপ্ট ট্যাগ, এর ভিতরে লিখব। গত আপনারা অনেকগুলো প্রজেক্ট শিখছেন, আশা করছি জানেন। প্রথমত একটি ভ্যারিয়েবল নেব, ভ্যার কিওয়ার্ড নিলাম। আপনি কনস্ট বা লেট কিওয়ার্ডও ব্যবহার করতে পারেন। তারপর ভ্যারিয়েবলের নাম দেব ইনপুট, আপনি আপনার মতো দিতে পারেন। এই যে ভ্যারিয়েবলটি হবে, এই ভ্যারিয়েবলে স্টোর হবে এই ইনপুট বক্সে ইউজার যে ভ্যালু লিখবে সেই ভ্যালুটি স্টোর হবে এই ভ্যারিয়েবলে। তাই এই ইনপুট বক্সের আইডিটিকে টার্গেট করতে হবে। আইডি টার্গেট করার জন্য ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট ডট গেট বড় হাতের এলিমেন্ট বাইয়ের বি বড় হাতের, আইডির আই বড় হাতের, ডি ছোট হাতের। এরপর প্যারেন্থেসিসের ভিতর ডবল কোট বা সিঙ্গেল কোটও লিখতে পারেন। আমি ডবল কোট লিখে এই আইডিটিকে আমি এখানে লিখে দেবো, জাস্ট কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর মেম্বার অপারেটর ডট এবং স্টোর হবে ভ্যালু, VALUE, ভ্যালু লিখে দিলাম। এরপর এই ইনপুট বক্সে যে ভ্যালুটি স্টোর করবে ইউজার, স্টোর করার পর এখানে যখন ক্লিক করবে তখন যে ক্যালকুলেশনটি হবে সেই ক্যালকুলেশনটি একটি ভ্যারিয়েবলে স্টোর হবে। চলুন বা ভ্যারিয়েবলে আমরা ক্যালকুলেশন করব। VAR ভ্যার নামে কিওয়ার্ড নিলাম, এখানে RESULT রেজাল্ট লিখলাম, ভ্যারিয়েবলের নাম ইকুয়াল টু। এখন ক্যালকুলেশন কি হবে, ইনপুট বক্সে ভ্যালু যে লিখবে তার সঙ্গে গুণ হবে 12। দেখুন ইনপুট বক্সে ভ্যালু এবং ইন্টু 12, যেহেতু আপনারা জানেন 1 ফুট সমান 12 ইঞ্চি বা 12 ইঞ্চি সমান 1 ফুট।
তাই গুণ করতে হবে। তাই ইনপুট এই ভ্যারিয়েবল নামটি নিলাম, কারণ এখানে আমাদের ইউজাররা ভ্যালু স্টোর করাবে, তাই এটির সাথেই ক্যালকুলেশন হবে, তাই এটি নিলাম। এরপর ইনটু দিলাম এবং 12 লিখে দিলাম। তাহলে যা ক্যালকুলেশন হবে এই ভ্যারিয়েবলে স্টোর হবে মূল রেজাল্টটিকে দেখানোর জন্য আমরা এখানে ব্যবহার করব অ্যালার্ট, ALERT, অ্যালার্ট মেথড। এবং অ্যালার্টের ভিতরে কোড কিছু দেব না, কারণ এটি ভ্যারিয়েবলের নাম। জাস্ট আমরা এটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং পাশে যাতে আমাদের ইঞ্চি লেখাটি দেখাই বোঝার সুবিধার জন্য, তাই প্লাস অপারেটর ব্যবহার করলাম। স্ট্রিং লিখব, আর ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতর আমরা INCH লিখে দিলাম, কারণ এটি হচ্ছে স্ট্রিং আর এটি ভ্যারিয়েবল। তা দুটোর মধ্যে যুক্ত করার জন্য আমাদের এই অপারেটরকে ব্যবহার করতে হয়। এগুলো আপনারা আগের ক্লাসে দেখেছেন। এখন এটিকে আমরা বাটনের সঙ্গে যুক্ত করব, তাই একটি ফাংশন দেব, বা এই কোডটিকে একটি ফাংশনের ভিতরে রাখবো। দেখুন, প্রথমত আমরা ফাংশন নামে একটি কিওয়ার্ড নিলাম, FUNCTION ফাংশন। এটি ফাংশনের নাম দিলাম SNDP। আপনারা আপনাদের মতো দিতে পারেন, প্যারেন্থেসিস, এগুলো বিস্তারিত দেখিয়েছি। এবং এখানে কার্লি ব্র্যাকেট শুরু করলাম এবং শেষে কার্লি ব্র্যাকেট শেষ করলাম। তাহলে সহজেই বুঝতে পারছেন সমস্ত কোডটিকে একটি ফাংশনের ভিতর রাখা হয়েছে, এবং এই ফাংশনটিকে কল হবে, বা এই কোডটি তখনই কাজ করবে যখন এই বাটনে ক্লিক করবে। বাটনে ক্লিক করার জন্য আমাদের ক্লিক ইভেন্ট ব্যবহার করতে হবে। ওয়ান ক্লিক মেথড ব্যবহার করছি, ONCLICK, ওয়ান ক্লিক ইকুয়াল টু ডবল কোট। এখানে আমাদের ফাংশনটির নাম আর প্যারেন্থেসিসটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। দেখুন, এখানে আমি 20 লিখলাম, এই বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে 240 ইঞ্চি দেখাচ্ছে। এবং এখানে দেখুন 1 ফুট দিলাম, এখানে যে ভ্যালুটি লেখা হবে সেটি ফুট ভ্যালু, এবং এখানে ক্লিক করলাম, দেখুন 12 ইঞ্চি দেখাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। এই ছোট্ট প্রজেক্ট তৈরি করে কিছু মানুষ ফেমাস হয়ে গিয়েছেন। চলুন আমরা একটু গুগল থেকে ঘুরে আসি। এখন গুগল, এখানে ফুট টু ইঞ্চ লিখলাম, কনভার্টার ক্লিক করতে পারবো ইঞ্চিতে, আমি ইঞ্চিতে ক্লিক করলাম। এরপর দেখুন 1 ফুট সমান 12 ইঞ্চি। আশা করছি বুঝতে পারছেন। দেখুন, এটিতে আমি ক্লিক করলাম, আর এইগুলো একটু ক্লিক করে আপনাদের ওপেন করে দেখিয়ে দিই। দেখুন, প্রচুর ওয়েবসাইট আছে, আপনি শেষ করতে পারবেন না। নিচে দেখুন কত ওয়েবসাইট পেজ এসেছে। চলুন আমরা কিছুটা দেখে নিই। দেখুন, এখানে ফুট ভ্যালু লিখবেন, এখানে ইঞ্চ ভ্যালু লিখবেন, এবং এখানে দেখুন বিজ্ঞাপন, গুগলের বিজ্ঞাপন। আশা করছি বুঝতে পারছেন। প্রচুর, দেখুন এর র্যাঙ্কটাকেও দেখুন, প্রতিনিয়ত মানুষ কত সার্চ করছে। দেখুন, এটা জাপানের ওয়েবসাইট, দেখুন 4679, দেখুন র্যাঙ্ক। দেখুন সারা বিশ্বের র্যাঙ্ক 7918। তাহলে সহজেই বুঝতে পারছেন প্রতিনিয়ত মানুষ ফুট থেকে ইঞ্চি সার্চ করেই চলেছে। দেখুন, এটি আরেকটি ওয়েবসাইট, দেখুন এখানেও গুগলের বিজ্ঞাপন চলছে। দেখুন, এটি হচ্ছে আমাদের ভারতের 683 র্যাঙ্ক, মানে 683 নম্বর এটি ওয়েবসাইটে রয়েছে ভারতের ক্ষেত্রে, এবং 2235 সারা বিশ্বে। আশা করছি বুঝতে পারছেন যে এই ছোটো ছোটো প্রজেক্টের ভ্যালু কত, তাই আমি আপনাদের শেখাচ্ছি। যদি এই রকম ক্লাস দেখতে চান আমার সঙ্গে থাকবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওগুলো।